আমাদের লাইফস্টাইলে কিন্তু রমজানটা একটা হিউজ পরিবর্তন নিয়ে আসে। তুমি অফিস বলো, স্কুল কলেজ বলো, আমাদের ঘুমের রুটিন, খাবার দাবারের রুটিন সবই কিন্তু চেঞ্জ হয়ে যায়। ইভেন আমার কাছে মনে হয় আমাদের দেশে রমজানটা শুধু যে মুসলিমদের জীবনে পরিবর্তন আনে তা না, অন্যান্য ধর্মের যারা আছে তাদের লাইফেও একটা বিশাল পরিবর্তন আসে। তো সবকিছুর পরিবর্তন আসলে পড়াশোনার পরিবর্তনটা কেন আসবে না? তোমরা অনেকে বলো ভাইয়া রোজা রেখে পড়তে পারি না, তারাবি পড়ে এসে অনেক কষ্ট হয়ে যায়, পড়াশোনার টাইম পাই না, রমজানটা পড়াশোনা হচ্ছে না। খবরদার ভাই, এগুলো কোনো এক্সকিউজ না। আমি তোমাকে এখানে এটাই দেখাই দেব যে তুমি রমজান মাসে রোজা রেখে তারাবি পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত বন্দেগী করার পরও তোমার পড়াশোনার টাইম আছে। শুধু তোমাকে নিজের ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করতে হবে, তোমার ইচ্ছাটা থাকা লাগবে। এটাই এই ভিডিওতে দেখাবো। এবং আমি একটা রুটিন করে রাখছি, অনেক হিসাব নিকাশ, অনেক চিন্তা ভাবনা করে একটা রুটিন তৈরি করছি। এই রুটিনটা তোমাকে মানতেই হবে এরকম না, বাট তোমাকে আমি পড়াশোনার টাইমটা বের করে দেবো যে এই সময় তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি ঠিকঠাক মতো করতে পারবা। এবং যেহেতু এক এক মানুষের লাইফস্টাইল এক এক রকমের, সো আমি এই রুটিনটাকে 2 ভাগে ভাগ করছি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সেহরি করে একেবারে ফজরের নামাজ পড়ে ঘুমাও, আবার অনেকে আছো রাতে ঘুমাও, উঠো ফজরে সেহরি করে ফজরের নামাজ পড়ে তারপরে তোমরা সকালে পড়তে বসো। এখন ফ্যাক্ট হচ্ছে যে 2 টাইপের মানুষ আছে, এই 2 টাইপের মানুষের জন্য আমি 2টা রুটিন করে দিচ্ছি। আর এখানে আমি কিছু ফ্লেক্সিবিলিটি রেখে দিব, কারণ প্রত্যেকটা মানুষের রুটিন, চিন্তা ভাবনা, তার পড়ার ওয়ে, পড়ার ধরন, পড়ার টাইম সম্পূর্ণ আলাদা। তো আশা করি কোনোটা না কোনোটা তোমার কাজে লাগবে। ওকে, ভিডিওটা পুরোটা দেখো। সো প্রথম রুটিন, যে তুমি যদি এরকম কেউ হও যে রাতে ঘুমাও না, এবং আমার কাছে মনে হয় এই ভিডিওটা যারা দেখছে তারা বেশিরভাগই হচ্ছে তোমরা রাতে ঘুমাও না, রমজান মাস আসলে একবারে সেহরি করতে মানে সেহরি করে ফজরের নামাজ পড়ে ঘুমাও। এবং অনেকে তো তাকে হচ্ছে ফ্যামিলির দায়িত্ব দেওয়া থাকে, তুই যেহেতু রাতে ঘুমাচ্ছিস না, ফজরের সময় বা সেহরি করার সময় বা রান্না করার সময় আমাকে ডেকে উঠাস, আন্টিরা অনেকেই বলে। তো আমি একটু কমেন্টে দেখতে চাই, তোমরা একটু কমেন্ট করে জানাই দিও তো যে তুমি আসলে কোন দলে, যে রাতে ঘুমাও না এই দলে, নাকি রাতে ঘুমাও তারপরে সেহরি করতে উঠো সেই দলে। আমি জানি দ্বিতীয় দলের লোক অনেক কম হবে। তো প্রথম দলে ওই যে যারা রাতে ঘুমায় না তাদের কথা বলছে। নাম্বার 1, তারা হচ্ছে রাত জাগা, আসলে প্যাঁচাই বলতে পারি, প্যাঁচার মতো সারাদিন রাত জেগে থাকে। এবং দেখা যায় এরকম হয় যে রাতের বেলা ফেসবুকে মনে হয় যে মেলা বসছে, আর সকালবেলা যদি কখনো আমি ঘুম থেকে উঠি দেখি ফেসবুকে পুরো মরুভূমি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তো তুমি যে মসজিদে বাংলাদেশে নামাজ পড়ো না কেন, সূরা তারাবি হোক, খতম তারাবি হোক, যেহেতু তারাবির সময়টা দেওয়া আছে 7:26, ধরলাম 7:30টায় শুরু হয়, আমি আশা করি এই 10টার মধ্যে তোমার তারাবি শেষ হয়ে যাওয়া উচিত, খুব বড় জোর 10:30টা। তো 10:30টার সময় তোমার তারাবি শেষ হবে, তুমি 11টা থেকে পড়তে বসবা। ওকে, ওই 10:30টা থেকে তারাবি শেষ হওয়ার পরে একটু রেস্ট নিতে পারো। রেস্টের সময় আমি আবার বলে দেবো না, আমি রাত থেকে শুরু করি। তুমি 11টা থেকে পড়তে বসবা এবং তুমি রাত 4টা পর্যন্ত পড়বা। এখন 11টা থেকে তুমি যদি 4টা পর্যন্ত পড়ো, তোমার কিন্তু এখানে 5 ঘন্টা পড়াশোনা হচ্ছে। ভাইয়া পড়তে হবে, কিন্তু এই সময়টাতে ফেসবুকে অনেক বেশি মানুষ থাকে, বিশেষ করে রমজান মাসে আরো বেশি মানুষ থাকে। সো এই যে কি বলে গ্রুপ চ্যাট, তারপরে হচ্ছে এর সাথে টেক্সটিং, ওর সাথে টেক্সটিং, এগুলো করলে কিন্তু ভাই পড়াশোনা হবে না। সো 11টা থেকে 4টা পর্যন্ত তুমি যদি পড়াশোনা করো, এখানে তোমার কিন্তু 5 ঘন্টা পড়ার একটা সময় থাকছে। ওকে, 4টার সময় তুমি এর মাঝখানে তুমি আন্টিকে ডেকে দিলা রান্না করার জন্য বা খাবার গরম করার জন্য, একটু হেল্প করলা 4টার পরে। এবং সেহেরির সময়টা শুরু হচ্ছে 4:39-এ। সো 4:39-এ তুমি সেহরি করলা, বাট এই সময় তো কেউ করে না। তুমি যদি 4টা পর্যন্ত পড়ো, দেন হচ্ছে 4:15-তে তুমি খেতে বসলা, খাওয়া দাওয়া শেষে ওকে তুমি দাঁত ব্রাশ করলা। সো 4:39-এ তোমাকে সেহরি শেষ করতে হবে। এবং ফজরের নামাজের ওয়াক্ত হচ্ছে 4:49। আমি ধরলাম তুমি ফজরের নামাজ যদি বাসায় পড়ো খুব ভালো হয়, যদি মসজিদে গিয়ে পড়ো, মেয়েরা তো বাসায় পড়বা, তোমার কিন্তু 5:30-এর মধ্যে ফজরের নামাজ সবকিছু শেষ হয়ে যাবে। তো কথা হচ্ছে রাতে তুমি 5 ঘন্টা পড়লা, পড়ার পরে আঙ্কেল আন্টি যারা বাসায় আছে সবাইকে ডেকে তুললা, খাওয়া দাওয়া করলা 4:15-এর মধ্যে, তারপরে একটু হাঁটাহাঁটি করতে পারো, দাঁত ব্রাশ করতে পারো, যা ইচ্ছা করো, সমস্যা নাই। 5:30-এ তোমার ফজরের নামাজ শেষ হবে। 5:30-এর সময় তুমি ঘুমাইলা। তো তুমি যদি 5:30 থেকে ঘুমাবা হচ্ছে 12:30 পর্যন্ত। 5:30 থেকে 12:30-এ কয় ঘন্টা ঘুম হয় জানো? 7 ঘন্টা ঘুম হয়। 7 ঘন্টা ঘুম লাগে না, বাট তারপর আমি তোমার জন্য ফ্লেক্সিবল রেখে দিচ্ছি যে তুমি 7 ঘন্টা ঘুমাইলেও তোমার পড়াশোনার ক্ষতি হবে না। সো 5:30-এ ঘুমাইলা, 12:30-এ উঠলা। কোনো কোনো মসজিদে জোহরের আজান দেয়, মানে জোহরের নামাজের রক্ত হচ্ছে 1:25, 1:15, 1:20, 1:30। আমার কাছে মনে হয় না 1:30 থেকে দূরে কোনো জোহরের নামাজ কোনো মসজিদে হয়। তো আমি ধরলাম এই 7 ঘন্টা ঘুমানোর পরে তুমি 12:30-এ উঠবা, উঠে গোসল করবা, ফ্রেশ হবা, তারপরে তুমি মসজিদে যাবা। খাওয়া দাওয়ার ঝামেলা তো রমজান মাসে নাই, তাই না?
তো তুমি 2টার সময় জোহরের নামাজ শেষ করবা, মানে জোহরের নামাজ পড়লা, ওখানে তোমার সুন্নত পড়তে পড়তে যদি নফল ইবাদত করো 2টার সময় তুমি শেষ করতে পারো। এই 2টা থেকে 4টা পর্যন্ত, সো আমরা প্রথমে পড়ছিলাম হচ্ছে কত ঘন্টা, 5 ঘন্টা। কখন? রাত 11টা থেকে রাত 4টা পর্যন্ত। আর বিকালবেলা 2টা থেকে 4টা পর্যন্ত তুমি আরো 2 ঘন্টা পড়বা। দেখো এখানে তোমার আরো 2 ঘন্টা পড়া হচ্ছে। ওকে, 2টা থেকে 4টা পর্যন্ত পড়লা। 4:30 হচ্ছে আসরের আজান দেয়। তো আসরের আজান দেয় আর একটু আগে, 4:25 বা 20-এর দিকে দেয়। 4:30 থেকে ম্যাক্সিমাম মসজিদে আসরের নামাজের জামাত শুরু হয়। তো 4টা পর্যন্ত পড়ার পরে তুমি ওযু করে আস্তে ধীরে একটু ঘরে ঘোরাফেরা করলা, সবার সাথে কথা বললা। 4:30টায় তুমি আসরের নামাজ পড়লা, এবং আসরের নামাজ ধরো তোমার শেষ হবে 4:45-এ। 4:45-এ আসরের নামাজ শেষ। এরপরে তুমি কি করবা? 4:45-এ আসরের নামাজ শেষ, আর ইফতারের সময়টা হচ্ছে 6:14, ধরলাম 6:15-তে। এই সময়টাতে তুমি বই পড়বা না, বই ধরবাই না। এই সময়টাতে কি করতে পারো? তুমি মসজিদে বসে হুজুরের বয়ান শুনতে পারো, যদি কেউ কোরআন তেলাওয়াত করতে পারো কোরআন তেলাওয়াত করতে পারো, তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো। অবশ্যই সেখানে কোনো গীবত, কোনো মানে এমন কিছু করবা না যেন তোমার রোজার কোনো ক্ষতি হয়। সো তুমি ইসলামিক আলোচনা সেখানে করতে পারো, রেডিওতে ইসলামিক আলোচনা শুনতে পারো, টিভিতে ইসলামিক আলোচনা শুনতে পারো, আন্টিকে ইফতারে সাহায্য করতে পারো, বাসায় অন্যান্যদের সাথে গল্প করতে পারো। তবে অবশ্যই আমরা ওই ফোন দেখা, মুভি দেখা, নাটক দেখা, ফেসবুকে স্ক্রলিং করা, এই জিনিসটা থেকে একটু দূরে থাকবো। সো এই 4:30 থেকে শুরু করে, মানে 4:45 থেকে শুরু করে 6:15, এটা তোমার সময়, তুমি যেভাবে কাটাতে চাও তুমি সেভাবে কাটাও। এখানে তোমাকে আমি ফ্লেক্সিবিলিটি দিচ্ছি। আর এই সময় কেউ পড়ার চেষ্টা করবা না, কারণ এই সময়টাতে আমাদের ব্রেইন সেলে গ্লুকোজ অনেক কম থাকে। সো ব্রেইন সেলে গ্লুকোজ কম থাকলে তুমি যা পড়বা দেখবা মাথায় সহজে ঢুকছে না, মাথা ব্যথা শুরু হয়েছে। সো এই সময়টাতে পড়ার দরকার নেই। 6:15-তে ইফতার করলা, ইফতার মাগরিবের নামাজ শেষ করতে করতে তোমার বাজবে হচ্ছে 6:45-এর মতো বাজবে। এই 6:45 থেকে তোমার এশার নামাজ শুরু হবে 7:15। কোনো মসজিদে 7:15-তে শুরু হবে, কোনো মসজিদে 7:30টায় শুরু হবে, ধরলাম 7:30টায় শুরু হলো। ওকে, তুমি এই সময় তোমার মতো করে কাটাও, পড়ার দরকার নেই। যদি পড়তে পারো ভালো, পড়ার সময় কিন্তু আছে 6:45 থেকে 7:30, 45 মিনিট। বাট আমি বলবো না যে এই সময় তোমার পড়াশোনা করার দরকার আছে। বাসার সাথে সবার সাথে গল্প করো, কোনো বন্ধু যদি ফোন করতে বলে ফোন করো। আবার তারাবির নামাজের আগে প্রত্যেকটা মহল্লা একটা উৎসবের মতো চলে, সবাই একসাথে বাইরে গিয়ে চা খাও। যদি কারো বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে চেষ্টা করো কম খাইতে, বাট ওই সময় বাইরে গিয়ে খেয়ে আসো। তো ফ্যাক্ট হচ্ছে এই সময়টাতে তুমি তোমার মতো করে কাটাও। ওকে, 7:30-এ তোমার তারাবি শুরু হবে। তারাবি শুরু হইলে শেষ পর্যন্ত তারাবিতে থাকবা। মানে ভাইয়া তারাবি পড়তে কষ্ট হয়ে যায়, তারাবি পড়তে খারাপ লাগে, এই পুরোটা কিন্তু সাইকোলজিক্যাল, বুঝছো? তুমি যদি তোমাকে এভাবে চিন্তা করো যে আমি তারাবি পড়বো, ভাই এটা তারাবি পড়া আমার জন্য মানে পড়তেই হবে। অবশ্য তারাবি পড়া ফরজ না, কিন্তু তারপর মানে পড়লে তো ভাই রমজান মাসে তুমি যত বেশি ইবাদত করবা, নফল হোক ফরজ হোক, তোমার তো সওয়াব কম নাই, তাই না? তো তারাবি পড়ো, তুমি পড়াশোনা করতে পারো। তারাবি পড়ে এসে আবার ওই 11টার সময় পড়তে বসো। তাহলে রুটিনটা কি দাঁড়ালো? তুমি 11টা থেকে পড়তে বসবা, 4টা পর্যন্ত পড়বা। এখানে 5 ঘন্টা পড়া হচ্ছে। 5:30টার সময় ঘুমাতে যাবা, 12:30টায় উঠবা। এরপরে জোহরের নামাজ পড়বা, সেখানে আবার 2 ঘন্টা পড়বা। তারপরে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত নিজের মতো সময় কাটাও। আমি চাইবো যে তোমরা এই সময়টাতে ইবাদত করো, এমন কিছু করো যাতে ভালো মতো ইবাদত হয়। এবং তারপরে মাগরিব থেকে এসা পর্যন্ত ফ্যামিলির সাথে সময় কাটাও, গল্প করো, বন্ধুদের সাথে ঘুরতে যাও, যা করো, বাইরে গিয়ে চা খাও, কফি খাও, যা খাও খাও। তাহলে তোমার পড়ার সময় আমি কতটুকু বের করে দিলাম? এখানে 5 ঘন্টা, আর এইখানে 2 ঘন্টা, 7 ঘন্টা। আর যদি কারো বেশি আগ্রহ থাকে তাহলে এইখানে কিন্তু আরো 1 ঘন্টা পড়া যায়। তাহলে 8 ঘন্টা পড়ার সময় কিন্তু তোমার এখানে বের হয়ে গেছে। 8 ঘন্টা পড়া ভাইয়া কম কিছু না। রমজান মাসে তুমি যদি এই সময়টাতে 8 ঘন্টা পড়তে পারো, এবং রমজান মাসে আরো পড়াশোনা ভালো কেন হবে জানো? তুমি অন্তত তোমার রোজা রাখার স্বার্থে হইলেও ফোনে খারাপ কিছু দেখবা না। অপোজিট লিঙ্গের কেউ একজন টেক্সট করলেই তোমার তাকে টেক্সট ব্যাক করতে একটু দ্বিধা হবে যে আচ্ছা আমার রোজা কি হালকা হয়ে যায় কিনা। তুমি মুভি দেখছো না, তুমি টিভি দেখছো না, তোমার ওই ডিস্ট্রাকশন গুলো কম আসছে। তো আমি আশা করি রমজান মাসের এই সময়টাতে পড়াশোনা বরং ভালো হবে। এইটা গেল একটা কেস, যারা রাতে ঘুমাও না। আর সেকেন্ড কেস, যারা রাতে ঘুমাও, আমি এই কেসটাকে বেশি প্রেফার করব, কারণ রাত জায়গাটা আসলে ভালো না। বাট তারপরও যদি তুমি রাত জায়গা পাখি হয়ে থাকো, পেঁচা হয়ে থাকো, এই 1 মাসের জন্য চেঞ্জ করার দরকার নেই, তুমি এই রুটিনটাই ফলো করো। এরপরে আসি, যদি কেউ রাতে ঘুমাও তো তাকে বলছি তোমার তারাবি শেষ হবে 10:30। ওকে, সো 10টার মধ্যে তারাবি শেষ হয়ে যাওয়া উচিত। আমি চাইবো তুমি 10:30টার মধ্যে ঘুমায় যাও। যদি 10:30টার মধ্যে ঘুমানো কঠিন কাজ, বাট তারপর আমি চাইবো যে তুমি 10:30টা থেকে ঘুমায় যাও। 10:30টা থেকে তুমি অ্যালার্ম দিয়ে রাখবা, 4টার সময় উঠবা। 10:30টা থেকে 4টার সময় তুমি যদি উঠো, তোমার এখানে কিন্তু 5.5 ঘন্টা ঘুম হচ্ছে।
5.5 ঘন্টা ঘুম। অ্যালার্ম দিয়ে উঠতে পারো অথবা আঙ্কেল আন্টিকে বলে দিতে পারো তোমাকে যেন ডেকে তুলে। এই যে তুমি যে 5টা-4টার সময় উঠলা, তোমার হাতে কিন্তু এখনো 40 মিনিট সময় আছে সেহরি করতে। সো আইয়ে যে 4টার সময় উঠে একটু চোখে মুখে পানি দিলা, একটু ঘুমের ভাবটা কাটলো, একটু হাঁটাহাঁটি করলা, খাইতে কত মিনিট লাগে? 15 মিনিটে তো লাগে, তাই না সর্বোচ্চ? সো খাওয়া দাওয়া করলা, খাওয়া দাওয়া করে ফজরের নামাজ পড়তে গেলা, ফজরের নামাজ পড়তে পড়তে তোমার হয়তোবা ফ্লেক্সিবল রাখলাম 5:30 বাজবে। এই 5:30 থেকে তুমি পড়াশোনা করবা 12:30 পর্যন্ত, কারণ তুমি তো এখানে ঘুমাইছো। এই 5:30 থেকে 12:30 পড়াশোনা করলে তোমার 7 ঘন্টা পড়া হবে। হ্যাঁ আমি জানি এই 7 ঘন্টা পড়া খুবই কঠিন, এর মাঝখানে তোমার কিছু ঝিমুনি আসবে, তুমি 30 মিনিটের জন্য ঘুমাই যাবা। তো যদি এমন হয় এই 5:30 থেকে 12:30 পর্যন্ত পড়তে পড়তে তোমার ঘুম চলে আসে, হ্যাঁ তুমি আধা ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নাও বা 1 ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নাও, কোনো সমস্যা নেই এটাতে। সো তুমি একটু এইখানে চাইলে 2-1 ঘন্টা মাঝখানে বা আধা ঘন্টা 1 ঘন্টার পাওয়ার ন্যাপ নিতে পারো, এটা কোনো দোষের কিছু না। তুমি জোহরের নামাজ পড়লা, ধরলাম জোহরের নামাজে মসজিদে যাওয়া আসা সুন্নত পড়া সবকিছু মিলে তোমার 2টা বেজে গেছে জোহরের নামাজ শেষ করতে করতে। এই 2টা থেকে 4টা পর্যন্ত তুমি চাইলে পড়তে পারো, আমি বলবো তুমি পড়ো, কারণ আসলে তোমার এই 5.5 ঘন্টা ঘুম কিন্তু কম ঘুম হয়ে যায়। যদি এইখানে পাওয়ার ন্যাপ নিয়ে থাকো তাহলে এইখানে ঘুমানোর দরকার নেই, আর যদি এইখানে একটানা 7 ঘন্টা পড়তে পারো তাহলে এইখানে হচ্ছে তুমি চাইলে ঘুমাতেও পারো যদি ঘুম আসে। যদিও খালি পেটে ঘুম আসে না, আমার তো ঘুম আসে না ভাই, আমি চাই যে একটু ঘুমানো রমজান মাসে, বাট খুব একটা ঘুম আসে না। তো ঠিক আছে, 2টা থেকে 4টা পর্যন্ত এইখানে না ঘুমাইলে এইখানে ঘুমায়ও, এইখানে যদি একটু ঘুমায় থাকো তাহলে এখানে পড়াশোনা করো। তাহলে মোট কত ঘন্টা পড়াশোনার সময় বের হচ্ছে? 9 ঘন্টা। দেখো, সো 9 ঘন্টা পড়ার সময় বের হইলো। এরপরে তুমি 4:30 থেকে আসরের নামাজ পড়লা, ওটা ধরলাম 4:45 শেষ হইলো। ওই 4:45 থেকে 6:30 পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত যে সময়টা তোমার হাতে থাকবে, সেই সময়টা আগের মতো তুমি মসজিদে বসে হুজুরের বয়ান শুনতে পারো, টিভিতে রেডিওতে ইসলামিক আলোচনা শুনতে পারো, বন্ধুদের সাথে কথা বলতে পারো। অবশ্যই এমন কোনো কথা বলবো না, এমন কোনো টপিক নিয়ে আলোচনা করবো না যেটাতে রোজার কোনো ক্ষতি হয়। তারপরে তুমি ইফতার করলা, ইফতার করার পরে যদি ভালো লাগে তাহলে পড়লা, ভালো না লাগলে সবার সাথে কথা বললা, রেস্ট নিলা, আড্ডা দিলা, চা খেতে গেলা, আবার তুমি তারাবি পড়তে যাবা। এবং এখানে একটা কথা মাথায় রাখা খুবই জরুরি, যে ইফতারের সময় আমরা একটা ভুল প্রসেসে আগাই বাঙালিরা। তুমি দেখো একটা গাড়ি অনেকক্ষণ ধরে থেমে আছে, সেই গাড়িকে হুট করে তুমি যদি 100 কিলোমিটার/আওয়ার স্পিড করো, এটা তো ভাই গাড়ির জন্য সঠিক ওয়ে না। তো সারাদিন যখন আমরা খাওয়া দাওয়া করি না, আমাদের সব মেটাবলিজম শাটডাউন থাকে, এবং এরপরে তুমি যখন ইফতারের সময় একেবারে ঠাইসে খাও আর কি, মানে একই সাথে তুমি লিপিড খাচ্ছ, প্রোটিন খাচ্ছ, মিনারেলস খাচ্ছ, কার্বোহাইড্রেট খাচ্ছ, সব মেটাবলিজম একসাথে স্টার্ট হয়, তখনই আমাদের হাঁসফাঁস লাগে, তখনই আমাদের ঘুম ধরে, ঝিম ধরে, শরীর থেকে ঘাম বের হয়। এই জন্য আমি সবাইকে বলবো কি, ইফতারের সময় তুমি যেটা মেইনলি ইফতার সেটাতে তুমি ভারী কিছু খেও না। তুমি কি খেতে পারো? জাস্ট 2-1টা খেজুর খেতে পারো, আর তুমি 2-1টা শরবত, মানে 2-1 প্রকারের ফলের শরবত খেতে পারো, আর হচ্ছে 2-1টা ফল খেতে পারো। আমি বলবো এটা একটু একদিন অন্তত করে দেখো, একটা দিন করে দেখো। হ্যাঁ আমি জানি ইফতারের সময় ক্ষুধা লাগে, কিন্তু তুমি ইফতার করবা জাস্ট 2-1টা খেজুর, 2-1টা ফলের রস, আর হচ্ছে পানি টাইপের বা এই টাইপের কোনো কিছু তুমি ইফতার করো। ইফতার করে মাগরিবের নামাজ পড়ো। যখন তুমি নামাজ পড়বা 5 রাকাত ফরজ, মানে 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত যখন পড়বা, দেখবা ওই তোমার মেটাবলিজম টুকটাক স্টার্ট হয়েছে, মানে একটা গাড়িকে আমরা আস্তে আস্তে স্টার্ট করলাম। এরপরে মেইন মিলটা তুমি মাগরিবের নামাজের পরে আর আধা ঘন্টা পরে খাও, দেখবা তুমি যে রোজা রাখছো বা তুমি যে সারাদিন না খেয়েছিলে এটা তোমার কাছে ফিল হবে না। কিন্তু আমরা করি কি ভাই, ওই ইফতারেই, যাদের সামর্থ্য আছে আর কি, ওই ইফতারে মুড়ি, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, এই কাবাব সেই কাবাব, মানে খুবই মাথা নষ্ট একটা অবস্থা। এত কিছু যখন একসাথে খাও তখন হাঁসফাঁস লাগে, সব মেটাবলিজম একসাথে শুরু হয়ে যায়, সব এনজাইম সিক্রেশন একসাথে শুরু হয়, এই জন্য বডি টেম্পারেচার বেড়ে যায়। মনে হয় ভাইয়া এখন 4 হাত পা 4 দিক দিয়ে ছুড়ে, মানে ইভেন অনেকে তারাবিও পর্যন্ত পড়তে পারে না এই অসুস্থ হওয়ার কারণে। এই কাজটা করো না, ইফতার করবা হালকা কিছু দিয়ে, হালকা কিছু, বেশি ভেরিয়েশন ইফতারে আনবা না, কারণ সব মেটাবলিজম একসাথে স্টার্ট হোক এটা তুমিও চাও না, আমিও চাই না। সো 2-1টা আইটেম দিয়ে ইফতার করবা, খেজুর খাওয়া যেহেতু সুন্নাত, খেজুর খেও, পানি খেও, ফলের রস খেও, ব্যাস এই পর্যন্ত। তারপরে আধা ঘন্টা বা 40 মিনিট পরে তুমি মেইন মিলটা খেও, দেখবে যে তুমি যে রোজা রাখছো এই ফিলটা তোমার মধ্যে আসবে না, মানে তোমার ক্লান্তি আসবে না। ঠিক আছে, সো আশা করি এই ছোট্ট গাইডলাইনের মাধ্যমে রমজান মাসে তোমরা যারা এক্সকিউজ দাও যে ভাইয়া পড়ার জন্য, মানে রোজা রাখার জন্য পড়তে পারি না, তারাবি নামাজের জন্য পড়তে পারি না, তারা একটা সমাধান পেয়ে গেছো। সো ভালো থেকো সবাই, আর সবাই রমজান মাসের যে ফজিলাতগুলো আছে, রমজান মাসের যে আদব কায়দাগুলো আছে, যে নিয়মগুলো আছে, আমরা সবাই মেনে চলতে পারবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।